সামনে হাজির হয়েছি। ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই ছিলেন, যার নাম হচ্ছে সর্পরাজ ইব্রাহিম আলী। সর্পরাজ ইব্রাহিম আলী। আমরা সর্পরাজ ইব্রাহিম আলীর কাছ থেকে আজকে জানবো যে উনি একটি অভিযোগ করছেন যে ওনার নাম বিক্রি করছেন অন্য কারা, এবং বিক্রি করে ওনার হয়তো ওনার যে নামের সুনামে আছে, সুনামে বদনাম সৃষ্টি করছেন। আমরা ওনার কাছ থেকে জানবো আসলে ঘটনাটা কি, এবং উনি কতদিন থেকে এই সাপ ধরার কাজে জড়িত আছেন এবং কবিরাজির সাথে জড়িত আছেন। তো আমরা ইব্রাহিম আলী সাহেবের সাথে কথা বলি। আমরা আপনি একটু আমার দিকে দেখেন, আপনি কতদিন থেকে এই কবিরাজির সাথে আপনি আছেন এবং সাপ ধরার সাথে আছেন? হ্যালো, আমি আরে নাম্বার না, তুমি যে লিফটেড দিছো ওই লিফটেডের নাম্বার কম কেন? আজকে 30 বছর থেকে আমি মানুষের সেবা দিয়ে যাচ্ছি। পুরাটা বার করে দাও, পুরা লিফটেড বার করে দাও। মিডিয়ার প্রশাসন অফিস থেকে আমি উদ্ধার করছি। আচ্ছা, এরপরে গ্রামগঞ্জ আমি উদ্ধার করছি। আজকে আমি দীর্ঘদিন থেকে আপনার সুনাম কামাইয়ে আছি সিলেট বিভাগে। আর এখন আমার নাম বিক্রি করে ভুয়া কবিরাজ আমার নাম প্রচার করে আপনার দেশে ঠকামি করছে। নাম কি? ওর নামটা হলো সাফাদ্দিন চন্ডিঘাট থাকে। আর ও মানে আমার নাম বসাইছে ইব্রাহিম আলী, কিন্তু ও আসলে নাম হলো, ওর শুনছি আমি, ওর নাম হলো সাফুদ্দিন। আর আমি দেশের আখালিয়া থেকে, এরপরে বিয়ানীবাজার হেডকোয়ার্টার থেকে, বিশ্বনাথ থানা প্রশাসন থেকে, সব জায়গা থেকে আমি তাহেরপুর ব্যাংকে থেকে ধরছি। এগুলো আমার প্রমাণ আছে, প্রমাণ স্বরূপ। তারপরে সাজ্জাদ আলীর অভিকের লেখাই দায়িত্ব ছিল গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে, এগুলো আমার স্মৃতি আছে প্রত্যেক জায়গাতে। আচ্ছা, যাই হোক, আমরা যেটা বিষয়টি, উনি একজন প্রবীণ কবিরাজ এবং সাপ ধরায় তিনি দীর্ঘ প্রায় 30 বছর থেকে সর্প ধরে আসছেন। এবং আমরা দেখলাম যে সিলেটের পত্রিকা সহ বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্র কিন্তু রয়েছে। ওনার সাপ ধরার সুনাম অনেকেই করছেন। বড়লেখা ডিগ্রি কলেজ এখানে আপনারা দেখছেন, এবং সিলেটের দিনকালেও নিউজ রয়েছে, সিলেটের ডাক পত্রিকায়ও নিউজ রয়েছে, সমকালেও কিন্তু এই ইব্রাহিম মিয়াকে নিয়ে অনেক প্রতিবেদন রয়েছে। প্রত্যয়নপত্র ভোটার কার্ড বাংলাদেশ এখানে আপনারা দেখছেন, 52 বিয়ানীবাজার এখানে রয়েছে। এবং সিলেট সরকারি সিলেট আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কাগজ রয়েছে। গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রি কলেজের একটি প্রত্যয়নপত্র রয়েছে। দুর্গাপুর হাই স্কুলের কলেজের একটি প্রত্যয়নপত্র রয়েছে। এবং এখানে রয়েছে বিশ্বনাথ সাংবাদিকের বাসায় সাপ ধরা হয়েছে, এটা দিনকালের নিউজ। এবং এখানে সিলেটের ডাকের একটি প্রতিবেদন রয়েছে, সাপ ধরাই যার কাজ, এম আহমেদ আলী এখানে লিখেছেন নিউজটি। তো যাই হোক, ইব্রাহিম আলী অনেক ডকুমেন্ট, এখানে ব্যাগ ভর্তি ডকুমেন্ট আছে। আমরা এত ডকুমেন্টে যাচ্ছি না, তবে আজকে তিনি অনেক কষ্ট মনে নিয়ে কিন্তু এখানে এসেছেন। আমরা এই কষ্টগুলো শোনার জন্য আসলে কতটুকু সত্য মিথ্যা। এই যে জালালাবাদ থেকে, হ্যাঁ, জালালাবাদ থেকেও তিনি জেনারেল ম্যানেজার। আচ্ছা, জালালাবাদ থেকেও ধরেছেন। এটা আপনার অনেক ডকুমেন্ট আছে, এটা আমরা জানি, যেগুলো দেখিয়েছেন সেটাই আমাদের জন্য অনেক যথেষ্ট। তো উনি আজকে যে বিষয়টি আমাদের কাছে উপস্থাপন করছেন, এই দীর্ঘদিন পরিশ্রম করে, কষ্ট করে, সততার সাথে কাজ করে উনি সুনাম অর্জন করেছেন। আর সেই সুনাম পূর্ণ করছে এখন এক ধরনের প্রতারক, এই দাবি নিয়ে। কিন্তু এটা কতটুকু সত্য মিথ্যা আসলে আমরা বলতে পারছি না, তবে এটা হয়তো উনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এখানে আমার হাতে একটি লিফলেট আছে, যেটার মধ্যে লেখা আছে কবিরাজ ইব্রাহিম আলী, এবং এই ধরনের কবিরাজের যে ছবিগুলো আছে সেগুলো দেওয়া আছে। কিন্তু এখানে একটি মোবাইল নম্বর আছে। তিনি দাবি করছেন যে আমার নাম ব্যবহার করে মোবাইল নম্বর অন্য একজনের ব্যবহার করে তারা আমার সুনাম নষ্ট করছেন। তো সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, এটা কতদিন থেকে চলছে? এটা আজকে 4 বছর থেকে এইরকম কাজ করে আসছে। আমি ধরা পড়ছে, মানে 4 বছর থেকে? হ্যাঁ। ধরা পড়ছে কতদিন আগে? ধরা পড়ছে এই কাল পরশু ধরা পড়ছে। কিভাবে ধরলেন আপনি? এই যে নম্বর, এই যে নম্বর। আচ্ছা, নাম্বারটা থাকুক, নাম্বারটা পরে দেখবো আমরা। কিভাবে ধরা পড়লো? মানুষে আমার বদনাম গাইছে, আমার নামের পরে আমার ধরে
এই ধরনের নাম আমি জায়গায় কোনো জায়গায় গেলে আমাকে বলছে যে এই এই নামের লোকে তো আপনার ভাবটা কাজ করে আসছে বিভিন্ন জায়গা থেকে। মানে আপনার পরিচিত লোকরা বলছে যে আপনার নাম বিক্রি করে সে ইব্রাহিম হয়ে গেছে, এটা জি বলছে? জি 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 এইটাই। সে কি এই ধরনের সাপ ধরা বা এই ধরনের কাজ জানে? সাপ ধরলে কী হবে? সাপ ধরলে মানে সাপুরিয়া, হ্যাঁ, ওর সাপ ধরতে পারে কিন্তু এটা কবিরাজ না। কবিরাজ না। এটা আপনি কি দাবি করছেন যে আপনাকে কিভাবে সে ব্যবহার করছে? আমার ব্যবহার করছে যে আমার নামটা বিক্রি করে সে দেশ খাই। এই নামটা বিক্রি করলো কবিরাজ ইব্রাহিম আলী, এটা তো আপনার নামই আছে, তো এটা না এটা কিভাবে? আমার নাম না, এই যে তার নাম্বারটা কার? নম্বর তার। তার এটা তার নাম্বার? জি এই যে এখানে লেখা আচ্ছা আছে। আচ্ছা, এটা তার নাম্বার? জি জি জি। আচ্ছা আচ্ছা, এটা এই যে নম্বরটা আমি বলতেছি। আমি বুঝি নাই, এটা বলার দরকার নেই, এটা বলার দরকার নেই। আমি এটা হচ্ছে এটা ডকুমেন্ট, এটা দিয়ে কাজ করবো। জি তো এখানে আপনার নাম দিছে আর নাম্বারটা হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা তার নাম্বার না? ছবিও আছে কীটকে যে লাইক করছে যে, হ্যাঁ, ওইটাও তার ছবি আছে। ছবি আছে। এখন আপনি এই বিষয়ে কি বলতে চান, মানে কি করতে চান আপনি? আমি তার অ্যাকশন নিতে চাই। কিভাবে নেবেন অ্যাকশন? আপনারা নেন দেশবাসী। আপনি কি আইনানুগ কোনো ব্যবস্থা নিয়েছেন? না এখনো নেই, আমি নেবো আপনাদের কাছে। কবে নেবেন? আজকের ভিতরে নেব। আজকের ভিতরে নেবেন। এটা যদি সত্যি সত্যি আপনার সাথে এরকম প্রতারণা করে, জি। তাহলে তো আপনি আইনের আশ্রয় নিতে হবে। জি, জি। কারণ আপনার তো সুনাম আছে, আপনার যে প্রত্যয়নপত্র বা পত্রিকার কাটিং গুলো আছে, যেটা অনেক প্রতিবেদকরা, সাংবাদিকরা আপনাকে নিয়ে অনেক বড় বড় নিউজ করেছেন, জি, জি। যে আপনি সাপধরাকে নিয়েই কিন্তু জীবন জীবিকা অর্জন করছেন এবং মানুষের কল্যাণে কাজ করছেন। হ্যাঁ। এবং এই সর্পের বিভিন্ন রাজ্য থেকে আপনি সর্প সরাচ্ছেন, ধরে নিচ্ছেন, মানুষকে সান্ত্বনা দিচ্ছেন। আমি দেখলাম এখানে আরেকটি পত্রিকায় আছে, সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকেও আপনি ধরেছেন, জি জি জি। সাপ ধরেছেন। জি। এইরকম পরিচিত জায়গা যেগুলো আছে, যেগুলো সরকারি প্রতিষ্ঠান, জি। লোকাল প্রতিষ্ঠান, সব জায়গা থেকে তো আপনি সাপ ধরেছেন। অফিস সাধারণ। এখন কি এটাতে আপনি মনে করছেন যে আপনার সুনামপূর্ণ হচ্ছে? না আমার এই ওই যে কবিরাজের লিপ্টন লাগাইছে, লিপ্টন লাগিয়ে দেশটাকে হাতাইতেছে আর আমার বদনাম করতেছে। আমি বাবা তাকে আপনি চিনেন? মানে না আমি চিনি না, এমনি শুনছি যে তার সাথে কোনো যোগাযোগ হয়েছে আপনার? আমার এমনি মোবাইলে ওই যে তুমি কে, এই লেফটার দিকে? হ্যাঁ জি জি। হ্যাঁ, মানে এ বলছে যে আমি কবিরাজ। হ্যাঁ, কোথায় থেকে বলে চান্দিঘাট থাকি। আচ্ছা। ওই এর নাম হলো আর অন্য লোকের দিকে। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করলেন যে আপনার নাম কি ইব্রাহিম, সে কি বললো? সে বললো যে না আমার নাম তো নাম দেই নাই, বুঝছেন নি? হ্যাঁ, দেয় নাই? দেই নাই। হ্যাঁ, আমার সাথে বেঙ্গালি করে সে বলছে এটা সে দেয় নাই। দেই নাই। তাহলে এটা কে দিল? এই তো সে দিয়েছে, তো সে দিয়েছে। সে দিয়েছে। আপনি কিভাবে জানলেন সে দিছে? আরো মানুষের পাশে আছে তো সক্রিয়া, হ্যাঁ, এরা বলছে যে এই নাম দিয়েছে। এই নাম দিছে। জি। আপনার নাম দেওয়ার কারণ কি? কারণ কি মানে আমার দেশবাসীতে তো বিশ্বাস স্থাপন করে সুনাম কামাইছি, মানে আমার ভালো আপনার নামের একটি সুনাম আছে। যে আমাকে নামটা ঢুকাইতে চাইতেছে আর আমার মানে আমার মানে আপনার নাম নষ্ট বিক্রি করে সে মানে টাকা উপার্জন করতেছে। জি জি জি, এটা যে বিজনেস ক্ষেত্রে আমার নাম উপার্জন করে সে টাকা পয়সা মানুষের হাতে নিতেছে, সোনা গয়না নিতেছে বিভিন্ন জায়গা থেকে। এর নাম হলো আমি শুনছি, এর নামটা শিওর না আপনি? না শুনছি, আমি শুনছি আমার। আচ্ছা, এখন আজকে আপনি অভিযোগ দিবেন। জি জি জি। আপনি বর্তমানে আছেন কোথায়? আমি খালের আছি। সিলেটের খালের মুখ। জি। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি সুনামগঞ্জ। যে দর্শক, কথা যেটা বোঝার আমরা সেটা বুঝেছি। ওনার দুঃখ এবং কষ্ট, আজকে অনেক কষ্ট নিয়ে কিন্তু এখানে লাইভে এসেছে। ওনার 30 বছরে তিল তিল করে সুনাম অর্জন করাটা নষ্ট করে দিচ্ছেন এক ধরনের প্রতারকরা। তিনি এই দাবি করছেন। এখানে কবিরাজ ইব্রাহিম আলী তিনি বলছেন ওনাকে ফোন দিয়েছিলেন, উনি বলছে এটা করে নাই, কিন্তু করলোটা কে? এ বিষয়ে তিনি আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করবেন। তো আমরা আপনাদেরকে এই বিষয়টি একটু সতর্ক করে দিতে চাই আজকের এই লাইভ থেকে। আপনারা যারা এ ধরনের কবিরাজের প্রয়োজন হয়, আসলে কবিরাজ ইব্রাহিম কে আপনারা চিনে রাখুন, ওনার চেহারাটা চিনে রাখুন। মূলত আজকে কবিরাজ ইব্রাহিম যদি কেউ বলে থাকেন উনি ব্যতীত, তাহলে আপনারা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন অথবা আইনের আশ্রয় নেবেন। কারণ আপনারা চিনে রাখেন কবিরাজ ইব্রাহিম আলী হচ্ছেন উনি, এবং ওনার যে ডকুমেন্ট কবিরাজ ইব্রাহিম আলী, উনি কিভাবে আমরা বিশ্বাস করলাম উনি কবিরাজ ইব্রাহিম আলী? কারণ ওনার অনেক প্রতিবেদন আছে, ওনার অনেক নিউজ আছে ওনার নামে, সেই জন্য আমরা ওনাকেই কবিরাজ ইব্রাহিম আলী ধরে নিচ্ছি।
এর বাইরে যদি কেউ দাবি করেন লিফলেট বা ফেসবুকের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে, সেটা কিন্তু ভুল এবং প্রতারণা করা হচ্ছে। এ থেকে আপনারা বিরত থাকবেন। আমরা সরাসরি ওনার নাম্বারটি আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো বিষয়ে সাবধানা থেকে শুরু করে কবিরাজি যে কোনো রোগের, কোন কোন রোগের করেন আপনি? বাবা বিভিন্ন রোগের মানে শারীরিক পারিবারিক আচ্ছা, বিভিন্ন বিষয়ের উপরে উনি আসলে কবিরাজি করে থাকেন। অনেকে উপকৃত হচ্ছেন, এটাই কিন্তু অনেকেই বলে থাকেন। এবং সাংবাদিক সহ সব ধরনের মানুষের সাথে ওনার একটি ভালো পরিচয় রয়েছে এবং ওনার সুসম্পর্ক রয়েছে। আপনার নাম্বার কিন্তু বলেন। আমার নাম্বারটা হলো 017 315 881 লাস্টে 81 হ্যাঁ, আবার বলেন নাম্বারটা। 017 017 47 47 315 315 881 881। জি। আচ্ছা, আপনার এখন কি বলার আছে শেষ মুহূর্তে? বাবা আমার বলাই শেষ পর্যন্তই যে এই ধরনের মানে ভুয়া কবিরা যে আমার নাম বিক্রি করে তাদের থেকে আপনারা বাচ্চা থাকেন। আর আমার যদি বলে কেউ ব্যাংক বলে, তাহলে আমার নামটা আমার নম্বরে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন আপনি নিন। এটাই বলার। এটাই আমার আবেদন আছে। আর আজকে আপনি তারা একটা অভিযোগ দিবেন জি, আমি থানায় এই কাগজ দিয়ে। জি। যাই হোক, আপনাদেরকে আমরা যেটা তুলে দিয়েছি কবিরাজ ইব্রাহিম আলী, যার নাম রয়েছে প্রত্যেকটি মানুষের মুখে মুখে। আমরা অনেক সময় হঠাৎ করে আমরা বিপদে পড়ি, অনেকের ঘরে বাসা বাড়িতে সাপ ঢুকে যায়। সেই সময় কিন্তু এই সমস্ত মানুষের খুবই প্রয়োজন হয়, অথবা সাপে কাটা মানুষের জন্য এই সমস্ত মানুষের প্রয়োজন। পারিবারিক বিভিন্ন সমস্যা দূর করতে, পারিবারিক বিভিন্ন সমস্যা দূর করতে তিনি কিন্তু বিভিন্ন ধরনের কবিরাজি করে থাকেন। এবং এটা একটি সময় টিভির প্রতিবেদন তিনি দেখাচ্ছেন। এই যে ওনার একদম আরো কম বয়স থেকে কিন্তু এই প্রতিবেদনগুলো তিনি একত্রিত করে রেখেছেন। তো যাই হোক, আমরা এখানে শেষ করছি। আপনাদেরকে এটাই বলে যাচ্ছি শেষ মুহূর্তে, কবিরাজ ইব্রাহিম আলী বললে আপনারা চিনে রাখবেন, জেনে রাখবেন যে ইনি হচ্ছেন কবিরাজ ইব্রাহিম আলী। নাম্বারটি ভিডিওতে আমরা সরাসরি দিয়েছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে, ওনার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। এবং যেই সমস্ত লোকেরা প্রতারণা করছেন, ওনার নাম বিক্রি করছেন, ওনার নাম বিক্রি করে মানুষকে হয়রানি করছেন, আপনারা অবশ্যই এ থেকে ফিরে আসুন। আপনারা প্রতারণা থেকে বেরিয়ে আসুন। আজ হোক কাল হোক এই প্রতারণায় কিন্তু আপনারা ধরা পড়বেন, সেই সময় কিন্তু আপনারা অনেকটা বিপদে পড়বেন। তাই আমরা চাই প্রতারণা থেকে বেরিয়ে এসে সৎ এবং সৎভাবে উপার্জন করে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে। এটাই হচ্ছে আমাদের সবার কাছে আবদার। তো সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ওকে।